সেদিন মায়ের হাতের ভর্তার ভিডিও আপলোড করার পর থেকে এখনো পর্যন্ত তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আসলে ভিডিও করার প্ল্যান নিয়ে কিছু করা হয়নি, অনেকে আবার ভর্তার রেসিপিও তোমরা জানতে চেয়েছো। আমি চেষ্টা করব নেক্সট টাইম রেসিপি শেয়ার করার জন্য। পৃথিবীর সবচেয়ে মজার খাবার হচ্ছে এই যে মায়ের হাতের মাখানো এক লোকমা ভাত, যেটা ভর্তা দিয়ে ভাত হোক আর মাংস ভাত বা বিরিয়ানি হোক। আর তারাই মাত্র পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ যারা কিনা মায়ের হাতে খেতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার মা আমাকে সবসময় এভাবেই ভাত মাখিয়ে খাইয়ে দেয়। যাই হোক, সেদিন আমাদের বাসায় ছিল হচ্ছে ভর্তা পার্টি। আমি যতবারই আমার মায়ের কাছে আসি অন্যান্য মজার মজার খাবারের সাথে মা একটি দিন রাখে যেটাতে সব টাইপের ভর্তা থাকবে, আর সাথে হচ্ছে সাদা ভাত অথবা হচ্ছে বৌয়া ভাত, যেটা কিনা আমার অনেক বেশি প্রিয়। আর এটা ছিল হচ্ছে বরবটি ভর্তা। অলওয়েজ নোটিস করেছি আমার বাসা ভর্তায় অলওয়েজ কাঁচা পেঁয়াজ এভাবে আধা বাটা করে দেওয়া হয়, যে এতে কিন্তু স্বাদটা বেড়ে যায় আরো দ্বিগুণ। আর এটা ছিল হচ্ছে কাঁচা মরিচ আর রসুনের সাথে ইলিশ মাছের কানসা লেজের ভর্তা। আর এটা ছিল সরিষা ভর্তা। এরপর বানালো ঢেঁড়সের ভর্তা। যদিও ঢেঁড়স ভর্তা আমি তেমন একটা পছন্দ করি না, বাট আমার বাসা অনেকেই খেয়ে থাকে। এটা ছিল রসুন ভর্তা। আর তারপর ছিল বাদাম ভর্তা। আর সব ভর্তা এক এক করে শেষ করে পাটায় যে ভর্তাটুকু লেগেছিল সাথে গরম গরম সাদা ভাত আর রসুন ভর্তা আর ইলিশ মাছের ভর্তা দিয়ে সুন্দর মতো নেড়ে চিড়ে মাখিয়ে দিল আমাকে। আমি এমন অলস মানুষ, কোনো একটা কাজের ধারে কাছেও আমাকে কিন্তু পাবে না কেউ, কিন্তু পাটায় ভর্তা মাখালে সবার আগে কিন্তু আমি গিয়ে হাজির। ও আরেকটা কথা বলে রাখি, এই যে এতক্ষণ ভর্তা বানালো এটা ছিল হচ্ছে আমার আপা। কোনো কিছু সে করলো, বাট তাকে কোনো ক্রেডিট না দেওয়া হলে সে কিন্তু অনেক অভিমান করে। সে আসলে আমার বাড়ির ড্রামা কুইন বলতে পারেন। আর এই যে ফর্সা সুন্দর টুকটুকে হাত দেখছেন, এটা হচ্ছে আমার মায়ের হাত। এখন মা মজা করে আমাকে ভাত মাখিয়ে খাওয়াই দিবে। আর আচ্ছা, আপনাদের মায়েরাও কি খাওয়ানোর সময় আস্ত বড় বড় লোকমা দিয়ে মুখ একদম মাখিয়ে চুকিয়ে ফেলে? মানে খাওয়ার সময় কি এরকম হয়? আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।